আসসালামু আলাইকুম আমার প্রিয় গায়েস, আমার বন্ধু, আমার আপু ও ভাইয়ারা, আসসালামু আলাইকুম। প্রতি প্রায় সময় আপনাদেরকে আমি প্রতিদিন যেসব রান্না করি সেগুলোই আপনাদেরকে দেখাই। কখনো নাস্তা ভিডিও করে দেখা হয়নি। নুডলস আমরা স্বাভাবিক সবাই রান্না করতে পারি, এক একজনে এক এক ধরনের ভাবে রান্না করে। তো আমি চিন্তা করলাম যে আমার বাচ্চাদেরকে যেহেতু রান্না করে খাওয়াবো, সেহেতু আপনাদের সাথে একটু শেয়ার করি। আচ্ছা আপু, একজনে এক একভাবে নুডলস রান্না করে, ধরুন একই, কিন্তু খাওয়ার স্বাদটা অনেক সময় আলাদা আলাদা হয়। যাই হোক, এভাবে রান্না করে বাসায় চেষ্টা করে দেখবেন। আর আপনারাও কীভাবে রান্না করেন সেগুলো ইচ্ছা করলে শেয়ার করে আমিও শিখতে পারি। কারণ আমরা এখন বর্তমানে দেখা যায় ফেসবুকে এই আদান প্রদানের ব্যাপারে এক একজনের কাছ থেকে এক এক রান্না আমরা শিখতে পারতেছি। যেমন দেখা যায় আমি একভাবে রান্না করি, আরেকজন একভাবে রাখি। যেমন যে কোনো রান্নাই সবাই পারে, কিন্তু দেখা যায় যে এক এক সময় এক এক সিস্টেমে রান্না করলে খাবারের স্বাদটা বেড়ে যায়। যেমন আমি এইভাবে রান্না করি, এইভাবে আমরা এক একজনকে ফলো করে রান্না করে দেখতেছি, খাবারের স্বাদ অন্যরকমই হয়। তো আমি এখানে প্রথম তেল দিয়ে দিলাম, আপনারাই দেখলেন। তারপর পেঁয়াজ আর কাঁচামরিচ দিলাম। এখন এটা আমি ভাজবো, কিন্তু বেশি পুড়ে না। বেশি পুড়ে যদি ভাজি তো দেখা যাবে কালো হয়ে যাবে। হালকা একটু ভাজা দিয়ে নিচ্ছি। আমি একটু কথা আস্তেই বলি, আপনাদের শুনতে হয়তো কষ্ট হয়। যাই হোক, জোরে কথা বলা যায়, একটু দেখা যায় বাসা বাড়ির মহিলা, আশপাশে মানুষজন হাঁটাচলা করে, আসা যাওয়া করে, যার ফলে অতিরিক্ত জোরে কথা বলা যায় না। আমরা মহিলারা যেভাবে যে কাজই করি তাতেই দোষ। আমরা যদি জোরে কথা বলি তাতেও দোষ, জোরে হাঁটি তাতেও দোষ, জোরে রান্না বাড়া করি, মনে করেন চিৎকার দিয়ে খাওয়া শুনবি তাতেও দোষ। আমাদের সব কাজেই দোষ।